আসসালামু আলাইকুম। বাবুন টেক টিভিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব স্মার্ট আর্টের ব্যবহার। ফার্স্ট অফ অল যেটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করা আছে আমার, তো আমি উপর থেকে ইনসার্টে যাব। এই দেখেন একটি অপশনস আছে স্মার্ট আর্ট, ঠিক আছে? তো স্মার্ট আর্ট খুবই ইউজফুল। আমি এটা খুব বেশি এমফাসাইজ করছি যে আপনারা যদি পারেন এবং যদি আপনার প্রপার প্ল্যানিং থাকে সব কিছুর, তাহলে অবশ্যই স্মার্ট আর্টটা ইউজ করার চেষ্টা করবেন। কারণ আমাদের সবখানি স্মার্ট আর্টটা দিয়ে অনেক কিছু বানানি হয়, ঠিক আছে? অনেক সময় অনেক কিছু দেখি, বিভিন্ন প্রেজেন্টেশন স্লাইড, পাই চার্ট, কিংবা দেখেন কত প্রকারের স্লাইড তৈরি করা যাবে জাস্ট স্মার্ট আর্টটা দিয়ে। এবং এখানে অনেকগুলা প্রিমেড দেওয়া থাকে, ঠিক আছে? স্মার্ট আর্ট খুবই ইউজফুল, আমি দেখাচ্ছি অবশ্যই, ঠিক আছে? তো লেটস সে এর অনেক ইউজ আছে, মজার দেখাচ্ছি। পিরামিড, পিকচার, তো এছাড়া রয়েছে অলে তো সব কিছুই দেওয়া আর কি। তো বেসিক্যালি কিছু দেখাচ্ছি আমি, টুকটাক সবগুলোই দেখার চেষ্টা করবো, বাট সবগুলো দেখান থেকে যেগুলো বেশি ইউজ হয় সেগুলোই দেখাই দিই, তাহলে সুবিধা হয় বেশি আর কি। লেটস সে এক্সপ্লেনেশন টাইপের। এই যে একটা অ্যাড করলাম, চাপ দিলে অ্যাড হয়ে গেল। এখন কালারটা চেঞ্জ করা যাবে, হ্যাঁ এটাও করা যাবে। দেখেন এখানে কিন্তু আগে কিছু প্রিমেড দেওয়া আছে, যেভাবে কি নিজেকে উপস্থাপন করতে পছন্দ করে যেভাবে আমি ভেবে দিলাম। সো লেটস সে আমি দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ম্যাঙ্গো, একটি হচ্ছে কি দেওয়া যায়, ক্যাট। ক্যাট কি ফার্স্ট অফ অল অ্যানিমেল, সরি ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। অ্যানিমেল এবং কিউট। ম্যাঙ্গো কি বলা যায়, ফ্রুট, আর এটা একটা ট্রি, গাছ, ঠিক আছে? ম্যাঙ্গো ক্যাট, এই দেখো ম্যাঙ্গো আমি দুটো বৈশিষ্ট্য দিলাম, ক্যাটের দুটো বৈশিষ্ট্য দিলাম। কি যদি বলা যায় না ভাই একটা বৈশিষ্ট্য দেন, দেওয়ার জন্য ট্রাই করি দেখি তো আমরা। হ্যাঁ দেওয়া যাবে, ওখানেও কিন্তু নিচেরটাতে কিন্তু বাড়তেছে। সো লেটস সে এখানে ম্যাঙ্গো তুমি কি দিব, 5 ওয়ার্ডস, 5 ওয়ার্ডস। আর কিউটের পর কি আসবে, এটা কত ওয়ার্ড, 3 ওয়ার্ডস, ঠিক আছে? এখন ম্যাঙ্গো ক্যাট এই বৈশিষ্ট্যগুলো দিতে পারলাম এভাবে। আমি যে এইভাবে যে স্মার্টলি আমি রিপ্রেজেন্টেশন করতে পারবো, সব কিছুই রিপ্রেজেন্ট যেগুলো করতে হয় আমার। তো যারা সাধারণত আমরা প্রেজেন্টেশন বানান, আমি ধরে নিচ্ছি আপনার বয়স তো আমার থেকে ছোটো হতে পারে, আমার থেকে বড়ো হতে পারেন। আমার বয়স সেটা জানার দরকার নাই, বাট অবশ্যই আপনার আমার থেকে বড় অনেকেই আছেন। সো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যেহেতু আপনারা এখন বিভিন্ন মাস্টার্সে কিংবা পিএইচডি বা বিভিন্ন জায়গায় আপনারা যান, এইসব জায়গায় সাধারণত স্মার্ট আর্ট ইউজেসটা খুবই সুন্দর থাকে, কারণ সবসময় সিম্পলেস্ট ওয়েতে এক্সপ্লেনেশন করাটাও যেরকম ভালো, সিম্পলেস্ট ওয়েতে সিম্পলেস্ট পসিবল জিনিসগুলোকে ইউজ করলে। লেটস সে আমার এই জিনিসটাকে আমি একটা জায়গায় লিখলাম, এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম, লেটস সে দেখাচ্ছি। হ্যাঁ এই যেটা একটা টেক্সট বক্স নিয়ে আমি সাপোজ আমি এখানে লিখলাম আবার ম্যাঙ্গো, আজকে অনেক ভুল হচ্ছে, সরি যারা দেখতে পাচ্ছেন। এডিট করবো না এগুলা, কারণ আমার ভুল হবেই। আমি চাইলে এডিট করতে পারি যে না বারবার, কিন্তু আমি মনে করি আমার ভুল হবে সেটা ঢেকে রাখা ঠিক না, আমারও ভুল হয়। এরকম সবাইকে বলি যে আমার যেরকম ভুল আপনাদেরও ভুল হবে। সো ভুল হইলেই যে কাজটা বন্ধ থাকবে সে ব্যাপারটা সেরকম না, কাজকে চলে যেতে হবে। আচ্ছা ম্যাঙ্গো, এটার 3টা বৈশিষ্ট্য দিচ্ছি। আচ্ছা বুলেট পয়েন্ট দিয়ে দিই, ওটার মতো বুলেটিং থাকবে। বুলেট পয়েন্ট, এই বুলেট কই গেল? আচ্ছা তো ফার্স্ট অফ অল কী বলবো, এটা ফ্রুট, পরে কি বলেছি, ট্রি, পরে বলেছি 5 ওয়ার্ডস, ঠিক আছে? পরে আমি বলেছি ক্যাট, পরে আমি বললাম বুলেটিন দিয়ে যে অ্যানিমেল, পরে বলেছি কিউট দেখতে, পরে বললাম 3 ওয়ার্ডস। দেখেন যে যত কিছু বলুক না কেন, যে যত যাই বলুক, এই যে আমি ওয়ার্ডটা লিখলাম এখানে আর এভাবে উপস্থাপন করলাম, একটু সাইড করে দিয়ে ধাক্কা দিয়েছিলাম আর একটু আগে ওই সময়। তো এই যে দুইটা এখানে কিন্তু এই প্রেজেন্টেশনটা, এই যে ম্যাঙ্গো ক্যাট এভাবে দিলে কিন্তু মানুষের চোখে পড়তেছে বিষয়টা, বুঝতে পারতেছেন? তো এই জন্য কিন্তু স্মার্ট আর্টের ব্যবহারটা করা হয়। আমি আগে ব্যবহার কেন হয় কেমন হয় দেখালাম, এখন আমি কিছু স্মার্ট আর্ট দেখাবো। সব সরাই দিই, একেবারে কন্ট্রোল দিই, হ্যাঁ কন্ট্রোল অল, সিলেক্ট করতে ইচ্ছা করছে না। আচ্ছা ইনসার্টে যাই, স্মার্ট আর্ট,
অনেক স্মার্ট আর্ট আছে এরকম, এবং নিজেদের চাহিদা অনুযায়ী এটা বানাবেন আপনারা। এরকম যেরকম এটা হচ্ছে আমি বললাম যে আমি একটা জিনিস বানাইলাম, কীরকম দেওয়া যায়, এখানে কিছু প্রি কিছু দেওয়া ছিল, এটাই দিই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমি একটা লাইফের চার্ট বানালাম যে কীভাবে লাইফে বিসিএস পর্যন্ত যাওয়া যায়, টিকা যায় না, বিসিএস পর্যন্ত যাওয়া যায়, একটা জাস্ট সিম্পলেস্ট ওয়েতে দেখাইলাম। এসএসসি, এইচএসসি এবং লাস্টে হচ্ছে অনার্স, ঠিক আছে। এরপর এটাকে আমি বললাম যে এটার নাম হবে, টেক্সট বক্স দিলাম একটা নিচে, টেক্সট বক্স যেখানে আমি লিখে দিলাম রোড টু বিসিএস, ঠিক আছে। আমি এগুলো এডিট করছি না লেখাগুলোকে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তো এইভাবে স্মার্ট আর্ট আমি ইউজ করতে পারবো বিভিন্ন ক্ষেত্রে। একটা এই যে ফুলটুকে আমি কমিয়ে দিচ্ছি, বলতে সরিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন আসবো আমরা ইনসার্টে, আবার স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে গিয়ে আর কোনটা দেওয়া যায় যেগুলো ইউজ করি সাধারণত, যেরকম পয়েন্ট বাই পয়েন্ট। আচ্ছা, এটা যদি হয় এরকম একটা ব্যাখ্যা দিচ্ছি আমি কোনো কিছুর, লেটসে আমি বলতে চাচ্ছি, হ্যাঁ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সূর্য তার ফুল সাইকেলটাকে আমি শেষ করে, মানে 24 ঘন্টার সময় কীভাবে যায়। তো ফার্স্ট অফ অল সূর্যকে উঠতে হয়, উঠতে হয় সূর্য, মিডল পয়েন্টে যেতে হবে তার, ঠিক আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তাকে সানসেট হতে হবে। আচ্ছা, সানরাইজ দিতে সুন্দর লাগবে শুনতে। আচ্ছা, সানরাইজ, মিডল পয়েন্ট এবং সানসেট। আচ্ছা, এটা কেন বললাম? সানরাইজ মানে যখন সূর্য উঠে, মিডল পয়েন্ট মানে যখন দুপুর হয়, মানে একদম আমাদের মনে হয় দিনে একদম মাথার উপরে সূর্য এসে পড়েছে, এবং লাস্টে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। এই যেটা সাইকেল হইল, এটা আমি কীভাবে বোঝাবো? এটাকে আমি টাইপ করে দিতে পারি, এভাবেও দিতে পারি, এবং নিচে আবার টেক্সট বক্স লিখে দিতে পারি সান সাইকেল, মানে সূর্যের প্রক্রিয়ার যে সাইকেলটা, সূর্যের 24 ঘন্টার সাইকেল যেটা। আচ্ছা, আমি স্ক্রিনে সব কিছু মুছে দিচ্ছি। এখন কন্ট্রোল এতে ক্লিক করে সব সিলেক্ট করা যায়, করে পরে ডিলিটে ক্লিক করলে চলে যায়, ঠিক আছে। এখন আমি আর কিছু শেপ ইনসার্ট করে দেখাচ্ছি যে কীরকম শেপস আছে, আরও আইকনস চলে গেছে, সরি, স্মার্ট আর্ট। শেপস আর স্মার্ট আর্ট আমার সঙ্গে উলট পালট হয়ে যায় কথা বলতে গিয়ে, আমি দুঃখিত এর জন্য আগেই। তো এটা আছে, ছোটো করে নিই, বেশ ছোটো হয়ে গেছে না, দেখা যাচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, আশা করি চোখে লাগছে। এটা এখানে দিলাম, পরে ইনসার্ট, স্মার্ট আর্ট, আরও আছে একটি হচ্ছে আমার চোখের সাধারণত পরে আমি বেশি ইউজ করি, ছোটো জন্য কোথায়, এটা না, এটা আছে, এটা আপনি ইউজ করতে পারেন। পরে আরও আছে এটা, পরে আছে এটা, একটা সব দেখিয়ে দিচ্ছি। এটা আছে, দেখেন প্রিভিউ দেওয়া যাবে, এটাও আছে, এটা আছে, দেখেন সবগুলো আমি দেখাচ্ছি। যেটা আপনার জন্য, আমার কাছে এটা খুব ড্যাশিং লাগে, এটা যেটা নিজের কাছে আর কি পার্সোনালি, লাইক কোনো কিছুর ভিতর দিয়ে এটা দিয়ে দিলাম, লেটস একটা মিটিং হচ্ছে যেরকম করে দিয়ে দিলাম এটাকে, বা একটু অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে এটার কালারটাকে একটু এরকম স্টাইলিশ করে দিলাম, লেটসে এরকম, বা না এটা তো বাঁকানি হয়ে যাবে, এটার কালার দিলাম আমি লেটসে গ্রিন, বা তিন কালার, ঠিক আছে। মানে অনেক কিছু করা যাবে এগুলোতে, এরকম করা যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা চাইলেই বানাতে পারবো স্মার্ট আর্ট দিয়ে, এবং স্মার্ট আর্ট দিয়ে করলে কী হয়, আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়, সিম্পলেস্ট হয়, এবং মানুষের চোখে অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, অ্যাট্রাকটিভ বাড়ির অনেক ওয়ে আছে, আর অনেক জায়গাতে অনেক কিছু দিই আর সুন্দর সুন্দর প্রেজেন্টেশন বানিয়ে যায়, সেগুলো আমি যাবো, বাট আমি ধরে নিচ্ছি সেগুলো কিছু জানেন না, আপনার কাছে শুধু পাওয়ার পয়েন্ট আছে, বাসায় একটি পিসি আছে, আর নাথিং এলস। আপনি যদি সেটা দিয়ে একটা ডিজাইন করতে পারেন, এবং উইথাউট ইন্টারনেট, অনেকে বলতে পারবে ইন্টারনেটে তো এর থেকে ভালো জিনিস করা যায়, ভালো জিনিস না হলেও এক সমানের জিনিস করা যাবে, বা এর থেকে টুকটাক জায়গায় ভালো জিনিসও করা যায় ইন্টারনেটে কিছু সোর্স থেকে, সেগুলো আমি দেখাবো। বাট সেগুলো জানার থেকে আমি মনে করি যাদের ইন্টারনেট নাই তারা যদি কিছু করতে পারে, কারণ বাংলাদেশে তো সব জায়গায় এখনও ইন্টারনেটটা অ্যাভেলেবিলিটি এত ভালো নেই, বা এত স্পিডও নেই যে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে সব কিছু করতে পারবে, তাই না? সো আমি ধরে নিচ্ছি আপনাদের অনেকেই পিসি নেই, বা আপনারা ফোনে করবেন, কিংবা আপনারা পিসিতে অফলাইনে করবেন, অনলাইনে কেউ থ্রু থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিন, ইউটিউবে ডাউনলোড করে পরে দেখে করে নিন, সমস্যা নেই। আশা করি সবাই কাজগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।